নমস্কার বন্ধুরা, হিরারানি কিচেনে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, একটা অন্যরকম ভিডিও আপনাদের দেখাবো। আজকে আমি কোথায় যাব সেটাও আপনাদের বলবো। তো কাছাকাছি বোনের বাড়ি, সেখানে দুপুরবেলা আজকের নিমন্ত্রণ আছে। তো আমি এখন যাব, আমরা সবাই যাব। তো আমি একটু আগে যাব আর ওরা সবাই পরে আসবে। তো সেখানে কি কি খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে, আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এটা তো আমাদের রাস্তা, সবসময় বাড়ির ভিতরে এন্ট্রি নেওয়া হয়। এই দেখুন আমাদের কাছাকাছি মাঠও আছে, সব ধানও বসিয়েছে। তো চলুন বোনের বাড়ি যাওয়া যাক। বন্ধুরা, বোনের বাড়ি প্রায় চলে এসেছি, কিন্তু বোনের বাড়ির কাছে একটা বড় ঠাকুরের মন্দির হয়েছে। দেখুন কি সুন্দর, এই মন্দিরটা নতুন হয়েছে। তো মন্দিরে একটু প্রণাম করব, মিষ্টিটা এখানে রেখে নিই। তো এই মন্দিরটা নতুন উদ্বোধন হয়েছে শ্রাবণ মাসে। এখানে প্যান্ডেল করা আছে, এই গ্রামে সবাই পুজো দেয় এখানে। এবারে বোনের বাড়ি যাব, কাছেই একদম, 2-3 মিনিট লাগে আমাদের বাড়ির থেকে, বেশি দূরে না। বন্ধুরা, এই যে আমার বোনের বাড়ি, বোনের বাড়ির গেট। দেখবো ওরা ভিতরে কি করছে। বোনের মেয়ে লক্ষ্মী পুজোর ব্রত করছে, আজকে বৃহস্পতিবার। তাই তো চঞ্চলা হয়ে ফিরি দাঁড়ে দাঁড়ে, জগতের সকলে বলে চঞ্চলা আমারে, দেখিলে প্রভাতে উঠি নারী সমুদয়, ঘিরে আয় জীবনে গোয়ায় দিঘায়, স্নান করি করে বোনের বাড়ি ঢুকছি এবারে। যে বোনের বাড়ি চলে এসেছি, একদম সোজা রান্নাঘরে। বোন এদিকে রান্নায় খুব ব্যস্ত। কিরে, রান্না হচ্ছে? নে অনেক কিছু তো বাবা। আরে বোনের মেয়ে পুজো করছে, একটু দেখে আসি কেমন পুজো করছে। তো বন্ধুরা, এটা আমার বোনের ডাইনিং। এই যে টেবিল টেবিল পাতা আছে, আর এদিকে আরো ঘর আছে, এদিকে যাব। আর এই আমার বোনের বড় মেয়ে। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। চল দে, বোন কি পুজো করছে। বোনের আরেকটা ছোট মেয়ে আছে, সে পুজো করছে, দেখবো এবারে। এই বোনের একটা বেডরুম, এখানে বোন বোনাই থাকে। চিন্তা করিও না তুমি, ইহার কারণ এই যে বোনের একটা রুম, ঋষি প্রণামীয় পাই, আনন্দিত হয় কি সুন্দর ঠাকুর ঘর। বোনের মেয়ে পুজো করছে, দেখুন কি সুন্দর পুজো। মর্তধামে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতের প্রচার। আমি একটু বসি এখানে। মিনতি করিয়া লক্ষ্মী নারায়ণে গায়, মর্তবাসীদের দুঃখে কাঁদিছে হৃদয়, অশেষ দুর্গতি সবে ভোগে অনিবার, কি করহ প্রচার, তোমার কৃপায় হবে ঐশ্বর্য অপার, মামাগণ মিলে যত প্রতি গুরুবারে করিবে তোমার ব্রত, অতি ভক্তি ঐশ্বর্য প্রচুর,
শ্রীহরির কথা। বন্ধুরা, বোনের বাড়ি পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, পেয়ারা পাচ্ছি। ওরে বাবারে, পারতেই তো পাচ্ছি না। কি সুন্দর পেয়ারা দেখুন। দেখুন বন্ধুরা, এক ঝুড়ি পেয়ারা পেড়েছি, কি সুন্দর। কতগুলো পেয়ারা। এই যে দারুণ পেয়ারা। কত বড় বড় পেয়ারা, এই পুরো গাছে পেয়ারা ভর্তি। আর এই পেয়ারাগুলো তো হেভি খেতে। দেখুন, এইটা তো পেয়ারা মাখা করতে হবে, খেয়ে দেখি কেমন লাগে। হেভি খেতে, দারুণ। আপনারা যদি পেয়ারা খেতে চান চলে আসবেন আমার বোনের বাড়ি। দেখুন, বোনের পেয়ারা গাছ তো আছে, আর বাগানে অনেক কিছু আছে, ভেন্ডি, কচু গাছ, ডাঁটা শাক, কত কিছু কিন্তু রয়েছে। আর এই গাছে অনেক সজনেও হয়, ওই সময় আপনারা সজনে খাওয়ার ইচ্ছে হলেও চলে আসবেন। তো এবারে আমি পেয়ারা মাখা করব, ঘরে চলে যাচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে খাওয়ার সময়। তো বন্ধুরা, দুপুরে বোনের বাড়ি কি কি রান্না হয়েছে আপনাদের একবার দেখিয়ে দেব। আর এই রান্নাটা কিসের জন্য সেটাও বলবো। বোন ওদিকে এখনো রান্না করছে। দুপুরের খাওয়াটা আমাদের বৌমা প্রেগনেন্ট, তো তার জন্য আমার বোন সবাইকে ডেকেছে খাওয়া দাওয়ার জন্য। আপনারা এর আগে স্বাদের ভিডিও তো দেখেছেন, এবারে আজকের বৌমাকে বোনদের বাড়ি খেতে দেবে, সেই উদ্দেশ্যে আমাদেরকে ডাকা। তো কি কি রান্না করেছে একবার দেখব, আর খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির শুভ সংবাদটা আপনাদেরকে জানাবো। এখানে বোন শুক্তো করেছে, ডাঁটা, কাঁচকলা, আলু, উচ্ছে, বড়ি দিয়ে শুক্তো। আর করেছে ডাল, পটল ভাজা, রুই মাছ গাটি কচু দিয়ে ঝোল, আর একদম লাল লাল ঝোল খাসির মাংসর, দারুণ গন্ধ বেরোচ্ছে। আর সেই সাথে হচ্ছে স্যালাড, টমেটো, পেঁয়াজ, শসা, লেবু। তো এবারে আমরা সবাই খেতে বসবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার বোনের মেয়ে আমার বৌমাকে কেমন করে সাজিয়ে খেতে দিয়েছে। মোদি এসো, বসো। খুব সুন্দরভাবে বোনের মেয়ে বৌমাকে সাজিয়ে দিয়েছে। তো কি কি খেতে দিয়েছে আপনাদের একবার দেখাবো। তো বৌমা খেতে বসে গেছে, কি কি করেছে একবার দেখাবো। কি সুন্দর করে প্লেটটা সাজিয়েছে, আর সবকিছু খুব ভালো করে বোন সাজিয়ে দিয়েছে। এখানে বাঁশকাঠি চালের ভাত দিয়েছে, পটল ভাজা, লেবু, শসা, পেঁয়াজ, আর দিয়েছে শুক্তো, ডাল, মাছের মাথা দিয়ে কাটি কচু, আলু দিয়ে খাসির মাংসর লাল ঝোল, আর আছে 2 রকম মিষ্টি, পাকা আম আর দই, আর 1 গ্লাস জল। আর মিষ্টির সাইজটা দেখুন, এটা তারাপীঠ গেছিল আমার বোনাই, তাই আসার সময় সত্যিকারের ল্যাংচা এনেছে। দেখুন কি সাইজ, দারুণ দেখতে, হেভি খেতে। তো বন্ধুরা, আমরা সবাই খেতে বসে পড়েছি, শুক্তো দিয়ে সবাই ভাত খাচ্ছে। বোনাই আছে, আমাদের কর্তাবাবু আছে, বৌমা আর আমি, আর বোনের মেয়েরা আসছে। আর আমার ছেলেরা তো এখনো এসে পৌঁছায়নি, একটু দেরি হবে, ওই জন্য আমরা আগে বসেছি, ট্রেনে আসছে। বন্ধুরা, দুপুরবেলা বোনের বাড়ি এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো দুপুরে তো খেয়েছি, আর রাত্রে এখনো বাড়ি যায়নি, এখন রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে যাব। বোন আজকে রাত্রেবেলা মাংস আর লুচি করেছে, আরো অনেক কিছুই আছে, সবকিছু আমরা সবাই মিলে খাচ্ছি আর লুচি খাওয়া হচ্ছে। সঙ্গে আছে আমার ছোট ছেলে, আমার বোনাই, আমার বড় ছেলে, বৌমা, আরো আমাদের লোকজন আছে। আমরা খাওয়ার পরে তারাও খাবে, এখনো সবাই এসে উঠিনি। I am very happy
মানে আমরা আজ সবাই মিলে যে এইভাবে আনন্দ করে খেতে পাচ্ছি একসঙ্গে। দীর্ঘ আমার বিয়ে হয়েছে প্রায় 18 বছর হয়ে গেছে। 18 বছরের মধ্যে এই প্রথম কিন্তু আমরা এক টেবিলে একসঙ্গে, আমরা দিদি, জামাইবাবু বা আমরা এই যে মানবেন্দ্র, এ অত্যন্ত ভালো ছেলে, এবং আমাদের বৌমা, নতুন বৌমা হয়েছে, এবং তার ছোট ভাই রিজু ও আছে আমাদের সঙ্গে। আমি অত্যন্ত খুশি। আজকের এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। আই এম ভেরি হ্যাপি। এক্সেলেন্ট। থ্যাংক ইউ। সত্যি খুব ভালো হয়েছে আজকের রাত্রে খাওয়া দাওয়াটা। এখনো হবে, আপনারা দেখতে থাকুন। দারুণ হয়েছে রান্না, খুব ভালো হয়েছে, হেভি রান্না হয়েছে। থ্যাংক ইউ। কেমন রান্না হয়েছে? হেভি হয়েছে। বলতে হবে। তুই বল কেমন রান্না হয়েছে? সূত্রটা খুব ভালো হয়েছে, মাসির হাতে রান্না খুব ভালো, আমি জানি। তো বন্ধুরা, আজকের দিন খুব আনন্দ মজায় কাটলো, খুব ভালো লাগলো। তো আমরা আজকের এখানেই ভিডিও শেষ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলে আমার পুরাতন বন্ধুরা আছে যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।